জান্নাত, আজকে কি বেরো বেরো করতে যাবে? কোথায়? রেস্টুরেন্টে যাব? বাবুল্যান্ড। বাবুল্যান্ড না, আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব। কখন? এই যে রাতে। রাতে? হ্যাঁ, আর ইউ হ্যাপি? চিজ। জানবাচ্চা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, কারণ আজকে ওর মামি পাপা ওকে নিয়ে একটু বাইরে যাবে ঘোরাঘুরি করতে। অনেকদিন হয়ে গেছে জানবাচ্চাকে নিয়ে সেরকম ভাবে ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে ওর বাবা আর আমি মিলে প্ল্যান করলাম যে তাহলে ওকে নিয়ে একটু বের হওয়া যাক। আমাদের সাথে আম্মুকেও নিয়ে এসেছি। আর এই তো আমরা রেস্টুরেন্টের মধ্যে এসেও পড়েছি। আমরা আল করিমে এসেছিলাম, আর এখানে আমি এর আগেও এসেছি, কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন বিয়ের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ওদের খাবারগুলো টেস্ট করা হয়নি। তো আজকে প্রথমবার ওদের খাবারগুলো টেস্ট করব এবং আপনারা তো দেখবেন এবং জানবেন যে আমি কি কি অর্ডার করেছি এবং টেস্ট কেমন। তার আগে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওদের রেস্টুরেন্টটা কিন্তু ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে দই ফুচকা। তারপরে চাইনিজ প্লেটার ছিল দুই ধরনের, একটা জান বাচ্চার জন্য আর একটা আম্মুর জন্য। জান্নাতের বাবা এবং আমার জন্য অর্ডার করেছি কাবাব, তার সাথে নান। আমরা মেয়েরা ফুচকা দেখলে তো লোভ সামলাতে পারি না, খেতেই হবে। আর আমি কিন্তু ফুচকাটা দেখে জান্নাতের বাবাকে বললাম আমি কিন্তু দই ফুচকা খাবো। আর প্রথমেই আমরা বলেছি যে খাবারটা অর্ডার করার পরে আমাদেরকে যেন ফুচকাটা আগে দেয়, যাতে করে খাবার আসতে একটু লেট হলেও আমরা কিন্তু ফুচকাটা এনজয় করতে পারি। তার সাথে আমাদের গল্প তো আছেই। তো ফুচকা খেতে খেতে কিন্তু এদিক দিয়ে চাইনিজ প্লেটারগুলোও চলে এসেছে। দই ফুচকাতে যদি একটু চানাচুর দেওয়া থাকতো তাহলে কিন্তু আরও জমে যেত, বাট তারপরেও খেতে খারাপ লাগেনি। আর চাইনিজ প্লেটারের মধ্যে কিন্তু আবার একটু ওয়েজেসও ছিল, যেটা আমি একটু টেস্ট করলাম। আর আমাদের কাবাবও চলে এসেছে, কাবাব দিয়ে নানটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানকার খাবারগুলোর প্রত্যেকটার মানই কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তার সাথে কিন্তু ওদের খাবারের কোয়ান্টিটিও খুব ভালো। বেশ কয়েকদিন ধরে আমার কাবাবের খুব বেশি ক্রেভিংস উঠছিল। যখন মেনুতে দেখলাম কাবাব আছে তাই অনেক খুশি হয়ে গিয়েছিলাম, তাই দেরি না করে কিন্তু কাবাবটাই অর্ডার দিয়ে দিয়েছি। কাবাবটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম মন ভরে খেয়েছি। আর ইদানিং টক দই খেতে খেতে আমি পুরো টক দইয়ের প্রেমে পড়ে গিয়েছি। টক দই আমার কাছে বেশ ভালো লাগে। দই ফুচকার সাথে যে দইটা দিয়েছে সেটা কিন্তু আমি এমনি এমনি খেয়েছি। আর এই যে গ্লাসটা, এই কিউট গ্লাসটাতেই কিন্তু টক দই দিয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ওদের কাবাবটা আমাদের কাছে এতই ভালো লেগেছে যে জান্নাতের বাবা আবার হারিয়ালি চিকেন কাবাব অর্ডার করেছে। হারিয়ালি চিকেন কাবাবটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। প্রথমে আমরা নিয়েছিলাম বিফ শিক কাবাব, তারপরে কিন্তু আমরা হারিয়ালি চিকেন কাবাবটা অর্ডার করেছি। আমাদের কাছে এই রেস্টুরেন্টের সব খাবারই ভালো লেগেছে। আর ওদের কোয়ান্টিটিটার কথা যেটা বললাম আমি, ওদের কোয়ান্টিটিটাও কিন্তু খাবারের বেশ ভালো ছিল। আর খাবারের মান অনুযায়ী কিন্তু ওদের প্রাইসটাও বেশি ছিল না, একদম অ্যাভারেজ ছিল। আমার কাছে মনে হয়েছে যে এরকম খাবারের জন্য এই প্রাইসটা একদম ঠিক আছে। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য কিন্তু একটা প্লেগ্রাউন্ডও আছে। জান বাচ্চা খাওয়া দাওয়া শেষ করার পরে ওকে বললাম চলো তুমি প্লেগ্রাউন্ডের ওইখানে চলো, তুমি এখানে খেলতে পারবে। জান বাচ্চা একা খেলে মজা পাচ্ছিল না, কারণ ওর কোনো সঙ্গী ছিল না যাকে ও চেনে। তাই ও বেশিক্ষণ না খেলেই চলে গিয়েছিল আবার ওর নানু আর ওর বাবার কাছে। আর বিশেষ করে এখানে স্লিপার ছাড়া অন্য কোনো কিছুই ছিল না, যার কারণে আরও বেশি ইন্টারেস্টেড হচ্ছিল না। তারপর জান বাচ্চা, আমি, আম্মু আমরা সবাই মিলে একটু ফটো সেশন করলাম, ছবি টবি তুললাম, অনেক গল্প করলাম। আর মোমেন্টটা কিন্তু আমরা অনেক সুন্দর কাটিয়েছি। খাওয়া দাওয়াগুলো যেরকম মজা ছিল আর সময়টাও খুব ভালো কেটেছে। আর জান বাচ্চা এখানে লাস্টের দিকে আবার এভাবে করে নিজে নিজে একা একা খেলছিল, একবার নিচে নামছিল, একবার উপরে উঠছিল। কোনো রেস্টুরেন্টে গেলে যদি সেখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু ভালো হয় তাহলে কিন্তু আপনার সেখানে সময় কাটাতেও ভালো লাগবে। আর আমাদেরও কিন্তু এখানে সময় কাটাতে বেশ ভালো লেগেছে, বেশ খানিকটা সময় আমরা এখানে ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ বসেছিলাম, জান বাচ্চা খেলা করলো, আমরা গল্প করলাম, অনেক সুন্দর একটি সময় কাটালাম, খুব ভালো লেগেছে। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।